হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এতক্ষণে তোমরা দেখেও নিয়েছো যে ফার্স্ট রথ পুজো ফার্স্ট ব্লগ আমার মেয়ে ভয়েস দিয়েছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে পার্ট 2 ব্লগ, এটা উল্টো রথের দিন আমি শ্যুট করেছি। তো সেটা ভালোভাবে শ্যুট করতে পারিনি যেহেতু তোমাদের দাদাভাই সেদিন আমাদের সাথে ছিল না। তো মেয়েকেও সামলাচ্ছিলাম আর ভিডিওটাও করছিলাম। ভাবলাম যে চলো আমার যেহেতু ভিডিও করতে খুবই ভালো লাগে, তো ছোটো ছোটো ক্লিপ নিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা দেখো, এইদিকে মা জগন্নাথ ঠাকুর গিয়ে আমাদের ওইখানে মা মনসা মন্দির ছিল, সেইখানে আমাদের জগন্নাথ ইয়েটা ছিল, দোলনাটা। তো আবার ওই মন্দিরের মধ্যে মা ওইদিকে চারিদিকে একটু ঘুরিয়ে নিয়েছে জগন্নাথ ঠাকুরকে। তারপর ওইখান থেকে আবার এখানে রথে বসিয়ে দেওয়া হচ্ছে। আর তারপর যেহেতু আমরা প্রথম দিন এসেছিলাম তো সুন্দর করে বরণ করা হয়েছে, তোমরা ফার্স্ট ব্লগে দেখেছো। আবার এখানে সাজিয়ে দেওয়া হচ্ছে। তো তোমরা এটা আমার ফার্স্ট টাইম এত সুন্দরভাবে আমি রথযাত্রা দেখেছি বা গেছি আমি, যেহেতু এর আগে আমরা ছোটো ছোটো রথ নিয়ে মেয়েকে নিয়ে বেরোতাম আর রাস্তায় যে বড় বড় রথগুলো যেগুলো যেত সেগুলো একটু টান দিতাম, দড়ি টান দিতাম। বাট এই আমাদের হালিশহর দত্তপাড়া এই রথ পুজোটা আমার মেয়ে খুবই এনজয় করেছে। যেহেতু আমি প্রথম দিনও মেয়েকে নিয়ে গেছিলাম, লাস্ট দিনও মেয়েকে নিয়ে গেছিলাম উল্টো রথে। তো তোমরা দেখতে পেরেছো মেয়ে প্রথম দিনেও খুব সুন্দর রথ টেনে খুব মজা পেয়েছে। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা না বললেই না হয়, আমার মেয়ে এই রথ আমরা অনেক দূর টেনেছিলাম, অনেক দূর, আমাদের সেই হালিশহর দত্তপাড়া থেকে নিয়ে আমরা মনসাতলা অবধি টেনেছিলাম, অনেক ভেতর ঘুরিয়ে চারিদিকে আমরা নিয়ে গেছিলাম। আর আমার মেয়ে পুরো খালি পা টেনেছিল, প্রথম দিনও সেম খালি পা টেনেছিল আর উল্টো রথের দিনও সেম খালি পা টেনেছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো আমার মেয়ের এক বান্ধবী ওইখানেই থাকে, ও খালি পায়। তো তোমরা বুঝতেই পারছো যে দেখো এরা এত ছোট ছোট, আমি তো একেবারে হাঁটতে পারছিলাম না, খুব পায়ে কষ্ট লাগছিল। বাট আমার মেয়ে কোনো কষ্ট হয়নি, ও দিব্যি খুব সুন্দর হেঁটেছে, খুব এনজয় করেছে। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর এইদিকে জগন্নাথ ঠাকুর আমাদের বাড়িতে চলে এসছে, বাবার বাড়িতে দত্তপাড়াতে চলে এসছে। তো এই যে বাবা ওইখানে বরণ করে নিচ্ছে আবার। তো চলো, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আবার তোমাদের দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। এইভাবে আমার পাশে থাকো, যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো। তো আমি সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে আমার তানি সোনা রেগে গেছে, তার জন্য আমি তানিকে একটু আদর করছিলাম এদিকে, বাট কিছুতেই রাং ভাগাচ্ছে না, প্রচণ্ড জেদ উঠে গেছে। ওর ওইখানে বন্ধু ওর সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, তার জন্য মাথা গরম হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে যখন আসছিলাম দেখছিলাম ফার্স্ট টাইম এত বড় ফুলুরি আর আলু চপ। তখন তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আমরা এখান থেকে একটু ফুলুরি আলু চপ নিয়ে যাই। বাট এত বড় বড় ফুলুরি আলু চপ ছিল, আমি ফার্স্ট টাইম এটা দেখেছি। আমার মতন কারা কারা তোমরা